नमस्कार बंधुरा आमी आबारो चले एसेछि आपनादेर सामने एस गार्डेनेर पक्ष थेके सकलके जानाई स्वागत। आमी आजके आमार बागानेर किछु परिचर्या करे देखाबो। बागानेर बर्षाकाल तो प्रचुर पोका माकड़ हयेछे, तो आमी प्रथमे एकटु नीम तेलटा तैरि करेछिलाम सेटा स्प्रे करे देखाबो। प्रत्येकटी गाছে এটা स्प्रे करे देबो, नইলে गाछगुलो पोका हये जाच्छे। प्रचुर बर्षाकाले पोका हय। तो बंधुरा এই যে এইভাবে আমি স্প্রে করে দিচ্ছি। নিম তেলের সঙ্গে একটু শ্যাম্পু মিশিয়ে দিয়েছি যাতে গাছে পোকামাকড়গুলো চলে যায়। এই যে দেখছেন লেবু গাছে প্রচুর লাদা পোকা হয়, গাছের পাতাগুলো খেয়ে নিয়েছে, এটা একটা সমস্যা। তো বন্ধু আমি প্রত্যেকটি ঢেঁড়স, এই যে লঙ্কা গাছগুলো দেখছেন, কলমি শাক, লঙ্কা গাছে স্প্রে করে দিচ্ছি। লঙ্কা গাছে দু এক জায়গায় পাতা কুঁকড়ে যাচ্ছে। পাতা কুঁকড়ানোটা একটা রোগ লঙ্কা গাছের, এটাকে পরিষ্কার করা খুব কঠিন। তবুও আমরা যতটা পারি স্প্রে করে, নিম তেল স্প্রে, কখনো জৈব লিকুইড কাকা, যে কোনো একটা স্প্রে করে আমরা এগুলো কিছুটা ঠিক করতে পারি। এই যে দেখছেন লঙ্কা গাছ প্রচুর হয়েছে চারিদিকে, তো স্প্রে করে দিচ্ছি। এই যে লেবু গাছটা নতুন এনেছে, এটাতেও স্প্রে করে দেবো। তো বন্ধুরা দেখুন, এই যে আমার লঙ্কা গাছে প্রচুর ফুল এসেছে, সেই ফুলগুলো যাতে টিকে থাকে সেই জন্য আমি স্প্রে করছি। আর এই যে গাছে মাইটসের আক্রমণ হচ্ছে, তার জন্য নিম তেলটা স্প্রে করছি। আপনারাও জৈব উপায়ে করবেন, যেহেতু আমরা এগুলো খাই নিজেরা বাড়িতে। বাজারেরগুলো তো সব রাসায়নিক পদ্ধতিতে তৈরি হয়, সেইগুলো আমার দেখুন উঠছে গাছটা কতটা হয়েছে, ওই দিকটায় চলে গেছে, দেখতেই পাই না চোখে। এই যে একটা লঙ্কার গাছ আছে, ঝোপ হয়ে গেছে, কিন্তু এরকম করে তো হবে না, এগুলোকে একটু একটু করে সরাতে হবে। স্প্রে করছি তো যাচ্ছেই না, এত দূরে চলে গেছে। আচ্ছা, জবা গাছগুলো একটু স্প্রে করে দিই। এই যে স্থলপদ্ম গাছে আমি এইভাবেই, এই যে দেখছেন বেগুন গাছে পোকা হয়েছে। জবা গাছগুলো একটু স্প্রে করে দেবো। এই যে দেখছেন আমার একটা পেঁপে গাছ হয়েছে, হবে কিনা জানি না, হোক, কতটুকু হয়, যতটা বড় হয় দেখা যাক। লাউ গাছ আছে, লাউ গাছে স্প্রে করতে হবে, লাউ গাছটায় প্রচুর পোকা হচ্ছে। এই যে দেখছেন লাউ গাছ, লাউয়ের পাতা প্রচুর হয়েছে। ঢেঁড়স গাছে দিচ্ছি। এই যে নিম তেল, এটা আপনি নিজের শরীরেও ইউজ করতে পারবেন, যেমন চুলকানি হলে মাখতে পারবেন, মাথায় মাখতে পারবেন তেল হিসাবে, কোনো অসুবিধা নেই। তো নিম তেল অনেক উপকারী, জৈব উপায়ে তৈরি করা হয়েছে, দোকানেও কিনতে পাওয়া যায়, কিন্তু দোকানে না কিনে আমি বাড়িতেই তৈরি করেছি, এটা আরও বেশি শক্তিশালী। এই যে বন্ধুরা দেখছেন ফুল এসেছে কত, এগুলো এখন মাইটসের মানে এফেক্ট হলেই মুশকিল, এটা এখনো কিছু হয়নি, এগুলো পাতাগুলো সুন্দর হয়ে আছে। আমি মাঝে মাঝে নিম তেল স্প্রে করি। জৈব উপায়ে কখনো রসুনের
কি বলবো, রসুন পেস্ট করে সেই জলটা স্প্রে করে দিই। তো বন্ধুরা, স্প্রে করা হয়ে গেল। এবার আমি দেখব গাছে কি কি আছে। একটা মানে ঢ্যাঁড়স আছে, এখানে একটা ঢ্যাঁড়স আছে, তুলে নিই। ঢ্যাঁড়সগুলো বুড়ো হয়ে যাচ্ছে, তোলাই হয় না। গাছগুলো কত বড় হয়েছে দেখুন, বিশাল আকার ধারণ করেছে। আর উচ্ছে তো প্রচুর হয়েছে, উচ্ছে তোলার সময় হচ্ছে না। উচ্ছেগুলো দেখতেই পাচ্ছি না, কোথায় চলে গেছে। এই যে বিশাল বড় উচ্ছে, অনেকগুলো উচ্ছে হয়েছে। বন্ধুরা, আমি উচ্ছে বাজারে কিনি না একরকম, এই যে টুকটাক আমাদের হয়ে যায়। প্রচুর ফলন হচ্ছে এখন, আর বাড়িতে হলে আরো সুন্দর, আরো সুস্বাদু হয়। তো বন্ধুরা, আজকে দেখছেন আমি আরো কয়েকটা তুলবো, এখনো তোলা হয়নি। ফুলগুলো তুলে নিই একটু। তো বন্ধুরা, আজকে পরিচর্যা আমার এই গাছগুলো নিয়ে। এবার ঢ্যাঁড়স গাছটা আমি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদেরকে দেখাবো। এই যে ঢ্যাঁড়স গাছ দেখছেন, ঢ্যাঁড়স গাছ আমি সম্পূর্ণরূপে জৈব সার দিয়ে তৈরি করেছি। ঢ্যাঁড়স গাছে যেমন নিমখোল, তারপর হাড় গুঁড়ো, শিংকুচি, বনমিল, খোল, সর্ষের খোল, বাদাম খোল, এসব দিয়ে তৈরি করেছি। তো এইগুলো দিয়ে আমি এটা মানে বসিয়েছি। তারপর কিছুদিন পর থেকে ওই সবজি ভেজানো জল এগুলো দিয়ে তৈরি করেছি। দেখুন কত সুন্দর হয়েছে, কত ঝাঁকড়া হয়েছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমি আবারও চলে আসবো আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।